ট্রিগোনোমেট্রি 3 এখানে আমি আলোচনা করব ট্রিগোনোমেট্রিক ফাংশনস অফ কম্পাউন্ড অ্যাঙ্গেলস বা যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ নিয়ে। আচ্ছা, যৌগিক কোণ বলতে কি বোঝায় বা কম্পাউন্ড অ্যাঙ্গেলস বলতে কি বোঝায় সেটা সবার আগে আলোচনা করি। ধরা যাক এ এবং বি দুটি কোণ, তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি, এ প্লাস 2b, 2a মাইনাস বি, বা তিনটা কোণ যদি থাকতো এ বি সি, তাহলে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি মাইনাস সি, এই টাইপের যে অ্যাঙ্গেলগুলো থাকে তাদেরকে বলা হয় কম্পাউন্ড অ্যাঙ্গেলস বা যৌগিক কোণসমূহ। তো এই চ্যাপ্টারে শুধুমাত্র কিছু আইডেন্টিটি নিয়ে আলোচনা করা হবে। সবার আগে যেটা আসছে সেটা লিখছি আমি এখানে, এ বি এবং এ প্লাস বি যদি ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, কি বললাম, এ বি এবং এ প্লাস বি যদি ধনাত্মক সূক্ষ্মকোণ হয় তাহলে সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। 2 নম্বর হলো cos a plus b, cos a plus b সমান cos a cos b মাইনাস sin a sin b। আগে এই দুটো প্রমাণ করি, তবে এখানে বলে রাখছি 0 less than is equal to a, b, a plus b less than equal to 90 ডিগ্রি, এই রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে এটা আগে আমি প্রমাণ করছি। তারপরে দেখাবো এ এবং বি এর যে কোনো মানের জন্যই এই অভেদ দুটো সত্য হয়, এ এবং বি এর যে কোনো মানের জন্যই। প্রমাণ গোটা বোর্ডটাই লাগবে ছবি আঁকার জন্য, তাই মুছে দিলাম এখানে। ধরে নিলাম ও এক্স ইনিশিয়াল লাইন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ও ওয়াই অবস্থানে আসলো, যেখানে এই কোণটা হলো এ, এক্স ও ওয়াই সমান হচ্ছে এ। তারপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে আরো একটু ঘুরে এই অবস্থানে আসলো, যেখানে ওয়াই ও জেড সমান হচ্ছে বি। তাহলে পুরো কোণটা কত হবে? পুরো কোণটা হবে এ প্লাস বি। এবার আমি ও এক্স এর অন্তিম অবস্থান যেটা ও জেড, তার উপর যে কোনো একটা পয়েন্ট পি নিলাম। পি থেকে ও এক্স এর উপর একটি লম্ব পি এম, পি থেকে ও ওয়াই এর উপর লম্ব টানলাম পি এন, তারপর এন থেকে ও এক্স এর উপর লম্ব এন আর, এবং এন থেকে পি এম এর উপর লম্ব এন টি আঁকলাম। ওকে, তাহলে বোঝাই যাচ্ছে এন টি এবং ও এক্স সমান্তরাল। তাহলে এই কোণটা যদি এ হয় এটাও এ হবে, একান্তর কোণ সমান, যেহেতু এই সরলরেখা দুটি সমান্তরাল। এবার পি এন হচ্ছে ও ওয়াই এর উপর লম্ব, এটা এ হলে এই কোণটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস এ হবে। আবার এন হচ্ছে পি এম এর উপর লম্ব, এন টি হচ্ছে পি এম এর উপর লম্ব, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি মাইনাস এ, তাহলে এই কোণটা নিশ্চয়ই এ হবে আবার। ওকে, এবার সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি সমান কি লেখা যায়? এ প্লাস বি হচ্ছে এই পুরো কোণটা, তাহলে এই ত্রিভুজটা নিতে হবে ও এম পি, কারণ এ প্লাস বি তো এই কোণটা, এর পরিপ্রেক্ষিতে পি এম বা এম পি হচ্ছে লম্ব, আমি পি এম লিখলাম এখানে, পি এম ডিভাইডেড বাই অতিভুজ কত? ওপি। এবার পি এম কে আমি দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে পিটি প্লাস একটা হচ্ছে টি এম। টি এম না লিখে একবারে ডাইরেক্ট আমি এন আর লিখে দিচ্ছি, এন আর ডিভাইডেড বাই ওপি সমান পিটি বাই ওপি প্লাস এন আর বাই ওপি। এবার পিটি এবং ওপি কোন কোন ত্রিভুজের বাহু? পিটি হচ্ছে এই ছোট্ট সমকোণী ত্রিভুজটার বাহু, আর ওপি হচ্ছে এই ত্রিভুজটার বাহু। ওকে, আর এদের মধ্যে কমন বাহু কি আছে? পি এন। আমি কি করব? এখানে লিখব পিটি বাই পি এন, পি এন বাই ওপি প্লাস তারপরে এন আর, এন আর হচ্ছে এই ত্রিভুজের বাহু,
ওপি, ওপি হচ্ছে এই ত্রিভুজের বাহু, দুটোর মধ্যে কমন কি আছে? ও এন, তাহলে কি করব? এন আর বাই ও এন বাই ওপি। পিটি বাই পিএন কে কি লেখা যায়? পিটি পিএন, এ কোণের সাপেক্ষে পিটি হচ্ছে কি? ভূমি, তাহলে কস এ, পিটি বাই পিএন হচ্ছে কি? কস এ। এই ছোট্ট ত্রিভুজটা থেকে পিটি বাই পিএন হচ্ছে কস এ। আবার পিএন বাই ওপি সমান কত হবে? পিএন বাই ওপি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বি, এর পরিপ্রেক্ষিতে পিএন হচ্ছে লম্ব, ওপি হচ্ছে অতিভুজ, তাহলে কি হবে এখানে? সাইন বি প্লাস এন আর বাই ও এন, এন আর বাই ও এন কত হবে? এন আর, এই যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজে এন আর হচ্ছে এই কোণের পরিপ্রেক্ষিতে লম্ব, আর ও এন হচ্ছে কি? অতিভুজ। লম্ব বাই অতিভুজ কি হয়? সাইন, তাহলে সাইন এ। ও এন বাই ওপি, ও এন বাই ওপি, বি কোণের পরিপ্রেক্ষিতে ও এন হচ্ছে ভূমি, ওপি হচ্ছে অতিভুজ। যখন ও এন পি ত্রিভুজটা কনসিডার করা হলো, তাহলে এখানে কি হবে? কস বি। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম? সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ওকে, তাহলে প্রমাণ হয়ে গেল সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এবার দেখি কস এ প্লাস বি কত আসে। কস এ প্লাস বি, কস হচ্ছে কি? ভূমি বাই অতিভুজ, তাহলে এই যে ত্রিভুজটা কি পাচ্ছি? ও এম বাই ওপি, ও এম বাই ওপি। ও এম কে আমি লিখবো ও আর মাইনাস এম আর, তাহলে ও আর মাইনাস এম আর না লিখে টি এন লিখে দিই একবারে, সমান দুটোই, ডিভাইডেড বাই ওপি। তাহলে কত আসছে? ও আর বাই ওপি মাইনাস টি এন বাই ওপি। এবার ও আর এবং ওপি কোন ত্রিভুজের বাহু? ও আর হচ্ছে এই ত্রিভুজের বাহু, ওপি হচ্ছে এই ত্রিভুজের বাহু, কমন কি আছে? ও এন, তাহলে ও আর বাই ও এন বাই ওপি মাইনাস টি এন ওপি। টি এন হচ্ছে এই ছোট্ট ত্রিভুজটার বাহু, আর ওপি হচ্ছে এই ত্রিভুজটার বাহু, তাহলে পি এন তাদের মধ্যে কমন, লিখবো টি এন বাই পি এন বাই ওপি। ও আর বাই ও এন কত হবে? ও আর বাই ও এন কস এ। ও এন বাই ওপি, ও এন বাই ওপি কস বি মাইনাস টি এন বাই পি এন, টি এন বাই পি এন কি হবে? সাইন এ হবে এই ছোট্ট ত্রিভুজটা থেকে, সাইন এ। পি এন বাই ওপি, পি এন বাই ওপি সাইন বি। তাহলে কি আসলো আলটিমেটলি? কস এ প্লাস বি সমান কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এখানে একটা জিনিস লক্ষণীয়, এখানে দুটোই কস দুটোই সাইন, মাঝখানে মাইনাস চিহ্ন। আর সাইনের ক্ষেত্রে কি ছিল? সাইন এ প্লাস বি সমান ছিল সাইন এ থাকলে তার সাথে থাকছে কস বি প্লাস কস এ থাকলে তার সাথে থাকছে সাইন বি। অর্থাৎ এখানে সাইন কস কস সাইন, এভাবে সাইন এ থাকলে কস বি, কস এ থাকলে সাইন বি, মাঝখানে প্লাস চিহ্ন রয়েছে। ওকে, তো এটা গেল, দুটো আইডেন্টিটি প্রমাণ হয়ে গেল এখানে। এবার আমি প্রমাণটা করেছি কিন্তু শুধুমাত্র যখন এ এবং বি তার সাথে এ প্লাস বি ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, তার জন্য এটা প্রমাণ হয়েছে। এবার দেখি অন্য কোনো মানের জন্য প্রমাণ হয় কিনা। আমি ধরে নিলাম এর মান 90 ডিগ্রির থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, এরকম একটা মান। সে এ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস এম, যেখানে এম হচ্ছে ধনাত্মক সূক্ষ্মকোণ এবং বি হচ্ছে সাপোজ 270 ডিগ্রি প্লাস এন। ওকে, তাহলে cos a কত হবে? cos a ইকুয়াল টু cos 90 ডিগ্রি প্লাস এম, তাহলে লিখবো মাইনাস সাইন এম। cos b কত হবে? cos b হচ্ছে cos 270 ডিগ্রি প্লাস এন, ফোর্থ কোয়াড্রেন্টে পড়েছে, এটা কত হবে তাহলে? সাইন এন। আবার সাইন এ কত হবে? সাইন এ হবে সাইন 90 ডিগ্রি প্লাস এম মানে cos m। আবার সাইন বি কত হবে?
সাইন বি ইজ ইকুয়াল টু সাইন 270 ডিগ্রি প্লাস এন, ফোর্থ কোয়াড্রেন্টে পড়েছে সাইন নেগেটিভ, তাহলে মাইনাস কস এন। ওকে, এবার দেখি সাইন এ প্লাস বি কত আসে। সাইন এ প্লাস বি সমান হবে, সাইন এর জায়গায় বসাবো 90 ডিগ্রি প্লাস এম, আর বি এর জায়গায় বসাবো 270 ডিগ্রি প্লাস এন। তাহলে আলটিমেটলি কত আসলো, সাইন 360 ডিগ্রি প্লাস এম প্লাস এন, তার মানে সাইন এম প্লাস এন কত আসবে, সাইন এম কস এন প্লাস কস এম সাইন এন। এবার এখানে সাইন এ কত, সাইন এ হচ্ছে কস এম, আর কস বি কত, কস বি হচ্ছে সাইন এন। ওকে, তাহলে এটা হচ্ছে সাইন এ কস বি, আর এখানে কি আছে মাইনাস, এখানে আমি মাইনাস, আচ্ছা এটা আগে লিখে নেই, কস এম সাইন এন প্লাস মাইনাস কস এন মাইনাস সাইন এম, এভাবে যদি লিখি তাহলে কত লিখতে পারি, কস এম এর জায়গায় লিখতে পারি সাইন এ, সাইন এন এর জায়গায় লিখতে পারি কস বি, প্লাস মাইনাস কস এন এর জায়গায় লিখতে পারি সাইন বি, আর মাইনাস সাইন এম এর জায়গায় লিখতে পারি কস এ। তাহলে আলটিমেটলি কি আসলো, সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তো এ এবং বি এর যে কোনো মানের জন্য এটা আলটিমেটলি ট্রু। ওকে, নেক্সট কস এ প্লাস বিটা নিজেরা দেখাতে পারবে তোমরা, আমি আর সেটা দেখালাম না। এরপরে দুটো আইডেন্টিটি রয়েছে। 3 নাম্বার হলো সাইন এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কত, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। আমি যেভাবে সাইন এ প্লাস বি প্রমাণ করলাম সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ঠিক একইভাবে তোমরা এটা প্রমাণ করার চেষ্টা করবে, আমি আর করলাম না। যদি না পারো যে কোনো স্ট্যান্ডার্ড বই ফলো করবে, সেখানে আসে এই প্রমাণটা দেওয়া। আর 4 নাম্বার হলো কস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। আগের আইডেন্টিটি আর এই আইডেন্টিটি দুটোর মধ্যে তফাৎ কি, সাইন এ প্লাস বি ছিল সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এখানে মাইনাস চিহ্ন এখানে মাইনাস চিহ্ন, আর কস এ প্লাস বির সময় এখানে মাইনাস ছিল, কিন্তু কস এ মাইনাস বির সময় এখানে প্লাস চলে আসছে, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। প্রমাণটা আমি তোমাদের জন্যই রাখলাম, যে কোনো স্ট্যান্ডার্ড বই ফলো করলেই প্রমাণটা তোমরা পেয়ে যাবে, আমি আর করলাম না প্রমাণটা এখানে। নেক্সট ট্যান এ প্লাস বি, ট্যান এ প্লাস বি সমান কি লেখা যায়, সাইন এ প্লাস বি বাই কস এ প্লাস বি। সাইন এ প্লাস বির জায়গায় লিখব সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। একইভাবে কস এ প্লাস বির জায়গায় কি লিখব, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। যেহেতু ট্যান দিয়ে নিয়ে আসছি আমি এখানে ট্যানের ফর্মুলা, তাহলে উপর নিচে আমি কস এ কস বি দিয়ে ভাগ করব, তাহলে এখানে কত আসবে, সাইন এ কস বি বাই কস এ কস বি প্লাস কস এ সাইন বি বাই কস এ কস বি। আর এখানে কি হবে, কস এ কস বি বাই কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি বাই কস এ কস বি। তাহলে আলটিমেটলি কত আসছে, এটা হবে ট্যান এ কস বি কেটে গিয়ে ট্যান এ প্লাস এখানে হবে ট্যান বি, আর নিচে আসবে 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তাহলে ট্যান এ প্লাস বি সমান কত আসলো, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এটা হচ্ছে ট্যান এ প্লাস বি এর আইডেন্টিটি। ওকে, একইভাবে ট্যান এ মাইনাস বি একইভাবে আমরা দেখাতে পারি, ট্যান এ মাইনাস বি সমান, এটা আমি তোমাদের জন্য রাখলাম, ট্যান এ প্লাস বিটা আমি করে দিলাম, ট্যান এ মাইনাস বি তোমরা একইভাবে প্রমাণ করবে, ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি, 1 প্লাস ট্যান এ ট্যান বি। ওকে, নেক্সট আইডেন্টিটি
কট এ প্লাস বি, কট এ প্লাস বি দেখি হিসাব করে কত আসে। কট এ প্লাস বি কি হবে, উপরে আসবে কস এ প্লাস বি আর নিচে সাইন এ প্লাস বি। তাহলে উপরে কত আসছে, উপরে আসছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, আর এখানে কত আসবে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। যেহেতু এটা কটের আইডেন্টিটি তাই আমি উপর নিচে সাইন এ সাইন বি দিয়ে ভাগ করব। কি বললাম, সাইন এ সাইন বি দিয়ে ভাগ করব। দেখি কি আসে সাইন এ সাইন বি দিয়ে ভাগ করলে। তাহলে কস এ কস বি ডিভাইডেড বাই সাইন এ সাইন বি মাইনাস সাইন এ সাইন বি, আর এখানে কত আসবে, এখানে আসবে সাইন এ সাইন বি, নিচে কত সাইন এ কস বি বাই কত আসবে সাইন এ সাইন বি প্লাস কস এ সাইন বি বাই সাইন এ সাইন বি। তাহলে আলটিমেটলি কত আসলো, উপরে কট এ কট ভি, কট এ কট ভি মাইনাস ওয়ান, কট এ কট ভি মাইনাস ওয়ান, আর নিচে কত এসেছে, নিচে সাইন এ ক্যান্সেল, তাহলে কি আসবে কট বি প্লাস কট এ, এখানে সাইন বি ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কি পেলাম, কট এ প্লাস বি সমান কট এ কট ভি মাইনাস ওয়ান বাই কট ভি প্লাস কট এ। এটা গেল কট এ প্লাস বি এর আইডেন্টিটি। এটা আমি নিজে করে দিলাম। এবার তোমরা নিজেরাই কট এ মাইনাস বিটা করবে ঠিক একইভাবে। কট এ মাইনাস বি আসবে, কট এ মাইনাস বি আসবে কট এ কট বি প্লাস ওয়ান, আর নিচে আসবে কট বি মাইনাস কট এ। ওকে, এটা তোমরা নিজেরা প্রমাণ করার চেষ্টা করবে। এটা গেল কট এ প্লাস বি এবং কট এ মাইনাস বি এর আইডেন্টিটি। এরপর tan a প্লাস বি প্লাস সি, দেখা যাক কত আসে। tan a প্লাস বি প্লাস সি, আমরা কি করব, এখানে লিখবো tan a প্লাস বিটা আলাদা থাকবে, সিটা আলাদা থাকবে। তোমার tan x প্লাস ওয়াই এই জায়গাটা আছে, ধরা যাক tan x প্লাস ওয়াই কত হবে, tan x প্লাস ওয়াই তো একটু আগেই করলাম, tan x প্লাস tan y আপন 1 মাইনাস tan x tan y, ওই তো tan a প্লাস বি সমান tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। একইভাবে x প্লাস y দিয়ে আসলো হবে। তাহলে এটাকে আমি a ভাবলাম, এটাকে y ভাবলাম, তাহলে কি হবে tan a প্লাস b প্লাস tan c, আর নিচে 1 মাইনাস tan a প্লাস b tan c। এবার এই tan a প্লাস b জায়গায় লিখব tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b প্লাস tan c। ওকে, আবার এখানেও 1 মাইনাস tan a প্লাস b এর জায়গায় লিখব tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b ইন্টু tan c। উপর নিচে 1 মাইনাস tan a tan b দিয়ে গুণ করব, বা লসাগু করলে 1 মাইনাস tan a tan b আর নিচেও 1 মাইনাস tan a tan b কেটে যায়, তাহলে সেটা লিখলাম না। আলটিমেটলি কত আসবে, গুণ করলে উপরে আসবে tan a প্লাস tan b প্লাস tan c, tan a প্লাস tan b প্লাস tan c। গুণ করলে tan a প্লাস tan b থাকছে এখানে, এটা কেটে যাচ্ছে। তারপর এটার দিয়ে একে গুণ করলে কত হবে 1 ইন্টু tan c, তাহলে tan c মাইনাস tan c এর সাথে গুণ করলে কত হচ্ছে tan a tan b tan c, আর নিচে কত আসছে 1 মাইনাস tan a tan b দিয়ে এটাকে গুণ করলে 1 মাইনাস tan a tan b। তারপর এটা দিয়ে তো গুণ করলাম, এবার একে 1 মাইনাস tan a tan b দিয়ে গুণ করলে tan a tan b কেটে যাচ্ছে, তাহলে সামনে যেহেতু মাইনাস আছে পুরোটা সামনে মাইনাস হবে, একটা আসবে tan b tan c আর একটা আসবে tan c tan a, তাহলে মাইনাস
tan b tan c মাইনাস tan c tan a। তাহলে tan a প্লাস b প্লাস c সমান কত? tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a tan b tan c ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b মাইনাস tan b tan c মাইনাস tan c tan a। এটা হচ্ছে tan a প্লাস b প্লাস c এর আইডেন্টিটি একটা। নেক্সট, sin a প্লাস b sin a মাইনাস b কত আসবে? sin a প্লাস b কত? sin a cos b প্লাস cos a sin b। আর sin a মাইনাস b কত হবে? sin a মাইনাস b হবে sin a cos b মাইনাস cos a sin b। এবার গুণ করলে কত আসবে? a প্লাস b ইন্টু a মাইনাস b এই আকারে রয়েছে। তাহলে sin স্কোয়ার a cos স্কোয়ার্ড b মাইনাস cos স্কোয়ার্ড a sin স্কোয়ার্ড b। ওকে, সবগুলো সাইনে নিয়ে আসবো। তাহলে কত আসবে? sin স্কোয়ার্ড a 1 মাইনাস sin স্কোয়ার্ড b মাইনাস 1 মাইনাস sin স্কোয়ার্ড a sin স্কোয়ার্ড b। গুণ করলে কত আসবে? sin স্কোয়ার্ড a মাইনাস sin স্কোয়ার্ড a sin স্কোয়ার্ড b মাইনাস sin স্কোয়ার্ড b প্লাস sin স্কোয়ার্ড a sin স্কোয়ার্ড b। তাহলে এটা আর এটা কেটে গেল, থাকছে কত? sin স্কোয়ার্ড a মাইনাস sin স্কোয়ার্ড b। এটা আসলো sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b এর একটা মান, sin স্কোয়ার্ড a মাইনাস sin স্কোয়ার্ড b। আবার একে লেখা যায় 1 মাইনাস cos স্কোয়ার্ড a মাইনাস 1 প্লাস cos স্কোয়ার্ড b। তাহলে cos স্কোয়ার্ড b মাইনাস cos স্কোয়ার্ড a। তাহলে কি আসলো এখানে? আলটিমেটলি sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b কে দুভাবে লেখা যায়। এটা হচ্ছে sin স্কোয়ার্ড a মাইনাস sin স্কোয়ার্ড b, আর cos দিয়ে লিখলে cos স্কোয়ার্ড b মাইনাস cos স্কোয়ার্ড a। ওকে, নেক্সট, cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b, দেখি কি আসে। cos a plus b cos a minus b। cos a plus b কত হবে? cos a cos b minus sin a sin b। আর cos a minus b কি হবে? cos a cos b plus sin a sin b। ওকে, তাহলে গুণ করলে কত আসছে? আবার এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা পড়ছে। তাহলে cos স্কোয়ার্ড a cos স্কোয়ার্ড b মাইনাস sin স্কোয়ার্ড a sin স্কোয়ার্ড b। এখানে শুধুমাত্র cos দিয়ে বা শুধুমাত্র sin দিয়ে আনলে আগের মতো সহজ সরল কোনো মান আসবে না। তাই আমি কি করব? এটাকে cos এ রাখবো এবং বিটাকে sin এ রাখবো। দেখি কি আসে। তাহলে cos স্কোয়ার a এখানে 1 মাইনাস sin স্কোয়ার b মাইনাস এটাকে cos এ নিয়ে আসবো বলেছিলাম, তাহলে 1 মাইনাস cos স্কোয়ার a আর এখানে sin স্কোয়ার b। ওকে, তাহলে a sin স্কোয়ার্ড b মাইনাস sin স্কোয়ার্ড b প্লাস cos স্কোয়ার্ড a sin স্কোয়ার্ড b। ওকে, এটা কেটে গেল, থাকলো কত? cos স্কোয়ার্ড a মাইনাস sin স্কোয়ার্ড b। তাহলে এটা একটা মান হবে cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b। আবার একে লেখা যায় কত? 1 মাইনাস sin স্কোয়ার a আর একে 1 প্লাস cos স্কোয়ার b। তাহলে কি লিখতে পারি? cos স্কোয়ার b মাইনাস sin স্কোয়ার a। অর্থাৎ a দিয়ে স্টার্ট হলেও cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার b হবে, b দিয়ে স্টার্ট হলেও cos স্কোয়ার b মাইনাস sin স্কোয়ার a হবে। অর্থাৎ cosটা সবসময় আগে, সে a থাকুক আর b থাকুক। তাহলে cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b কে দুভাবে লেখা যায়, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। আশা করি সবগুলো থিওরি বোঝা গেছে ঠিকঠাক। এবার আমি 2-4টা অঙ্ক করি এই যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষকের সাহায্য নিয়ে। তো এরাও sin 75 ডিগ্রি মান বের করতে বলেছে। sin 75 ডিগ্রি কিভাবে বের করব? sin 75 ডিগ্রি। ওকে, 75 ডিগ্রিকে আমি লিখব sin 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাহলে কত আসবে? sin 45 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস cos 45 ডিগ্রি
sin 30 degree, sin 45 degree 1 upon root 2, cos 30 degree root 3 upon 2 plus 1 upon root 2 আর sin হাফ, তাহলে কত আসছে 2 root 2 হচ্ছে লসাগু আর এখানে root 3 প্লাস 1, এটা হচ্ছে sin 75 ডিগ্রির মান। এভাবে tan 75 ডিগ্রি মান বের করতে পারবো, cos 75 ডিগ্রির মান বের করতে পারবো, cos 105 ডিগ্রির মান বের করতে পারবো, এরকম প্রচুর কোণের মান আমরা বের করতে পারবো। ওকে, আমি আর দুই একটা অঙ্ক করিয়ে দিচ্ছি এই চ্যাপ্টারে। 1 নাম্বার, প্রমাণ করো sin 2 ডিগ্রি প্লাস এক মিনিট, বই থেকে বের করে দিচ্ছি অঙ্ক। আচ্ছা, প্রমাণ করো cos 20 প্লাস sin 20 বাই cos 20 মাইনাস sin 20, cos 20 মাইনাস sin 20 সমান হচ্ছে tan 65 ডিগ্রি। এটা কিভাবে করব? একদমই সহজ অঙ্ক, কোনো ব্যাপার না। লেফট হ্যান্ড সাইড কি রয়েছে? cos 20 প্লাস sin 20 ডিভাইডেড বাই cos 20 মাইনাস sin 20। আমি উপর নিচে cos 20 দিয়ে ভাগ করব, তাহলে কত আসবে? 1 প্লাস tan 20 আর এখানে 1 মাইনাস tan 20, cos 20 দিয়ে ভাগ করলাম। এবারে এই 1 এর জায়গায় লিখব tan 45 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি আর এখানে 1 মাইনাস tan 20 আছে শুধু, তো আমি চাইলে tan 45 tan 20 লিখতে পারি, কারণ tan 45 ডিগ্রি হচ্ছে 1, তাহলে tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b কত হবে? tan 45 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি tan a প্লাস b, তাহলে কত আসলো? tan 65 ডিগ্রি, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড চলে আসলো। ওকে, নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম কি হচ্ছে? একটি কোণ থিটাকে দুটি অংশ আলফা ও বিটাতে, একটি কোণ থিটাকে দুটি অংশ আলফা ও বিটাতে এমন ভাবে ভাগ করা হয় যে tan alpha is to tan beta, is equal to x is to y। প্রমাণ করো sin alpha minus beta সমান x minus y by x plus y, x minus y by x plus y sin theta। ওকে, প্রুফ সলিউশন কি দেওয়া আছে? tan alpha is to tan beta সমান x is to y, tan alpha by tan beta সমান x by y। একবারে লিখে নিলাম, পেনের অবস্থা ভালো নয়, বেশিক্ষণ হয়তো টিকবে না। tan alpha by tan beta হচ্ছে কত? x by y।
এবার কি প্রমাণ করতে বলে সেখানে সাইন আলফা মাইনাস বিটা সমান এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সাইন থিটা। এই এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এটা দেখেই একটা ভাগযোগের গন্ধ পাওয়া যাচ্ছে, কিন্তু ভাগযোগ হবে। তাহলে তার আগে আমি ট্যান আলফা বাই ট্যান বিটাকে আমি ভেবে লিখবো। ট্যান আলফাকে লেখা যায় সাইন আলফা বাই কস আলফা, ওকে। আর ট্যান বিটাকে লেখা যায় সাইন বিটা বাই কস বিটা সমান এক্স বাই ওয়াই। এবার আমি ভাগযোগ করবো। ভাগযোগ করলে কি হবে? সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। আর নিচে কত আসবে? নিচে আসবে ভাগযোগ মাইনাস, এখানে মাইনাস। আর নিচে কত আসবে? সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। ইমপ্লাইজ উপরেরটা কি লেখা যায়? সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা, তার মানে সাইন আলফা মাইনাস বিটা। আর নিচে সাইন আলফা প্লাস বিটা, সাইন আলফা প্লাস বিটা সমান এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তাহলে কত আসলো? সাইন আলফা মাইনাস বিটা। আর সাইন আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটার জায়গায় আমি থিটা লিখতে পারি। কেন? কারণ থিটাকে দুটি অংশ আলফা এবং বিটাতে ভাগ করেছে। ইজ ইকুয়াল টু কত হবে? এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তাহলে এখান থেকে লিখতে পারি সাইন আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সাইন থিটা। ওকে, প্রুভড। তাহলে এই চ্যাপ্টার এখানেই হয়ে গেল শেষ। আমি শুধুমাত্র 2-3টা অঙ্ক করে দিলাম। তোমরা সবার প্রথমে যে কাজটা করবে, যত আইডেন্টিটি রয়েছে সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কস এ প্লাস বি, কস এ মাইনাস বি, ট্যান এ প্লাস বি, ট্যান এ মাইনাস বি, বা ট্যান এ প্লাস বি প্লাস সি, যতগুলো আইডেন্টিটি আছে সবগুলো আইডেন্টিটিকে আগে তোমরা অঙ্ক হিসাবে ট্রিট করো। ওগুলো নিজে হাতে প্রমাণ করো। সবগুলো আইডেন্টিটি নিজে হাতে ঠিকঠাক প্রমাণ করবে। প্রমাণ করার পর এক্সারসাইজের অঙ্ক করবে। ওকে, তাহলে এই পর্যন্তই থাকলো। আমি পরের ভিডিওতে নিয়ে আসবো যোগফল এবং গুণফলের রূপান্তর নিয়ে।